আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি, ফিলাডেলফিয়া করিডোর থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েল। এরপরে রয়েছে অবশেষে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউল গ্রেফতার। এরপরে জানিয়ে দেব যুদ্ধবিরতির চুক্তি হলে নেতানিয়াহুর জোট ভেঙে যাওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী। অন্যদিকে রয়েছে টিউলিপের দুর্নীতি ও পদত্যাগ নিয়ে বিবৃতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সর্বশেষ জানিয়ে দেব আবারও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে ক্যালিফোর্নিয়ার দাবানল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিলাডেলফিয়া করিডোর থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েল। গাজা ও মিশর সীমান্ত বরাবর অবস্থিত ফিলাডেলফিয়া করিডোর থেকে সৈন্য প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আজ এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কেএএন জানিয়েছে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহারের প্রস্তুতির জন্য গত 24 ঘণ্টায় ইসরায়েলি সামরিক বাহিনীর দক্ষিণ কমান্ডে সভা হয়েছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে কেএএন জানিয়েছে চুক্তি স্বাক্ষরের পরপরই রাফাহ ক্রসিংয়ে ফিলিস্তিনের দিক থেকে ইসরায়েলি সেনাবাহিনী সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয় ফিলাডেলফিয়া করিডোর গাজা মিশর সীমান্ত বরাবর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি ইসরায়েলি মিশরীয় এবং মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। এতে আরও বলা হয়েছে হামাসের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর প্রথম কয়েকদিনের মধ্যেই সেনাবাহিনী ফিলাডেলফিয়া করিডোর থেকে তাদের সদস্যদের সরিয়ে নেবে। তবে সেনাবাহিনী মধ্য গাজায় নেট জারিম অক্ষে তাদের অবস্থান এবং স্থাপন করা অবকাঠামো ভেঙে ফেলতে 1 সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে। কেএএন বলছে সেনাবাহিনী গাজা উপত্যকার সীমান্তে একটি বাফার জোন প্রতিষ্ঠার প্রস্তুতি নিচ্ছে এবং ইতিমধ্যে সীমান্তের 1 কিলোমিটারেরও বেশি প্রশস্ত এলাকা সমস্ত ভবন ভেঙে ফেলা হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে গাজা যুদ্ধের মধ্যস্থকারী কাতার জানিয়েছে গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চুক্তি ঘোষণা আসন্ন। দোহায় এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন হামাস ও ইসরায়েল উভয়ের কাছেই একটি খরচা চুক্তি হস্তান্তর করা হয়েছে এবং উভয় পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয়গুলো সমাধান করা হয়েছে। এছাড়া হামাস নিশ্চিত করেছে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এদিকে গ্রেফতার হয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউল। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেফতার করা হয়েছে আজ বুধবার 15 জানুয়ারি স্থানীয় সময় ভোরবেলা রাজধানী সিউলে ইউনের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী সিউলের মধ্যাঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে বেশ কয়েকজন কর্মকর্তা মই বে ইউনের বাড়ির প্রাঙ্গণে ঢুকে পড়েন। পরে বাংলাদেশ সময় বুধবার 15 জানুয়ারি সকালে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে চলতি মাসের শুরুর দিকে একবার ইউনকে গ্রেফতারের জন্য তার বাড়িতে কয়েক ঘন্টা অভিযান চালায় তদন্তকারীরা, তবে নিরাপত্তার বাহিনীর বাধায় সেই অভিযান ব্যর্থ হয়। এবার দ্বিতীয়বারের মতো অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গত 3রা ডিসেম্বর দক্ষিণ কোরিয়া সামরিক আইন জারি করেছিল ইউন, কিন্তু তীব্র প্রতিবাদ ও বিরোধিতার মুখে মাত্র 6 ঘন্টার মাথায় তিনি তা প্রত্যাহারে বাধ্য হন। স্বল্পস্থায়ী এই সামরিক আইন জারির জেরে গত 14 ডিসেম্বর ইউনকে দেশটির পার্লামেন্টে অভিশংসন করা হয়। প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ শুরু হয় ফৌজদারি তদন্ত। জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীদের তলবে হাজির হতে ইউন অস্বীকৃতি জানিয়েছেন। এর জেরে গত 31 ডিসেম্বর ইউনের গ্রেফতারি পরোয়ানা জারি করে দক্ষিণ কোরিয়ার একটি আদালত। এদিকে যুদ্ধবিরতির চুক্তি হলে নেতানিয়াহু জোট ছাড়ার হুমকি দিয়েছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী। গাজায় যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট ছাড়ার হুমকি দিয়েছেন দেশটির উগ্র ডানপন্থী নেতা জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার একজন বিতর্কিত সদস্য।
মঙ্গলবার 14 জানুয়ারি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সর্বাত্মক হামলা চালানোর পক্ষে অভিমত দিয়েছিলেন তিনি। এছাড়া গাজায় অবৈধ ইহুদি বসতি স্থাপনের কট্টর সমর্থক তিনি। বেন গাভির সোমবার দাবি করেছেন, গত এক বছরে তিনি একাধিকবার হামাসের সাথে জিম্মি মুক্তির চুক্তি ব্যর্থ করেছেন। একই সঙ্গে মন্ত্রিসভার আরেক উগ্রপন্থী নেতা অর্থমন্ত্রী বেজালেল আবারও চলমান চুক্তি আলোচনা ব্যর্থ করতে তার সঙ্গে যোগ দিতে আহ্বান জানিয়েছেন। বেন গাভিরের এমন মন্তব্য কয়েকজন জিম্মির আত্মীয় ও বিরোধীদের আইন প্রণেতাদের কাছ থেকে তীব্র সমালোচনার জন্ম দেয়। জিম্মি স্বজনদের অভিযোগ, যাতে জোট অক্ষত থাকে তাই দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজায় যুদ্ধবিরতি চুক্তি করছেন না। বেন গাভির ও ইসমরিস পূর্বে বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে চুক্তি গ্রহণ করা হলে সরকার থেকে সরে দাঁড়াবেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে বিশেষভাবে সেই হুমকি পুনরায় উল্লেখ করেননি। এক্সের এক পোস্টে কট্টর ডানপন্থী মিত্র বেজালেল ইসমরিস বেন গাভির বলেছেন, নেতানিয়াহুকে বলুন, বর্তমান জিম্মি চুক্তির প্রস্তাব কার্যকর হলে আমরা জোট ছেড়ে দেব। তিনি বলেন, আমি আমার সহকর্মী মন্ত্রী বেজালেল আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং একসাথে আমরা নতুন চুক্তির বিরুদ্ধে কাজ করব। গত বছর জুড়ে আমাদের রাজনৈতিক শক্তি ব্যবহার করে আমরা এই চুক্তিকে এগিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পেরেছি। বেন গাভিরের ভাষ্য, এটি হামাসের কাছে আত্মসমর্পণ চুক্তি। অবশ্য কট্টরপন্থী এই নেতা নিশ্চিত করেছেন যে তারা বিরোধী দলে থাকলেও প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে নামাবেন না। এদিকে টিউলিপের দুর্নীতি ও পদত্যাগ নিয়ে যা বলল ব্রিটিশ প্রধানমন্ত্রী। বাংলাদেশের দুর্নীতি এবং ব্রিটেনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগ গেল কিছুদিন তীব্র সমালোচনার পর মঙ্গলবার পদত্যাগ করেছেন লেবার পার্টির গুরুত্বপূর্ণ এমপি, ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির কট্টর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তার পদত্যাগপত্রের বিষয়টি এক বিবৃতিতে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, যেখানে তিনি উল্লেখ করেছেন টিউলিপের পদত্যাগের মন্ত্রিত্বের কোডের কোনো লঙ্ঘন হয়নি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামীতে টিউলিপের জন্য ফেরার দরজা খোলা রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আপনার পদত্যাগ গ্রহণ করার সময় আমি এটা পরিষ্কার করতে চাই যে স্বাধীন উপদেষ্টা হিসেবে স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি মন্ত্রিত্বের কোডের উপর কোনো লঙ্ঘন খুঁজে পায়নি এবং আপনার পক্ষ থেকে আর্থিক অসঙ্গতির কোনো প্রমাণ পাননি। কিয়ার স্টারমার আরও বলেন, আমি স্বাধীন উপদেষ্টার কাছে ফেরার করার জন্য এবং তথ্য প্রতিষ্ঠার জন্য আপনার সম্পূর্ণ সহযোগিতা আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমি কৃতজ্ঞ যে ব্রিটেনকে পরিবর্তন করার জন্য আমাদের এজেন্ডা প্রদান থেকে চলমান বিভ্রান্তিকর অবসান ঘটাতে আপনি কি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং এটি পরিষ্কার করতে চান যে আপনার সামনে এগিয়ে যাওয়ার দরজা খোলা রয়েছে। এদিকে আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে ক্যালিফোর্নিয়ার দাবানল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল আরও তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সেখানকার আবহাওয়া দপ্তর। আরও বাতাসের গতিবেগের বৃদ্ধির কারণে এই দাবানল আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে সংস্থাটি। ইতিমধ্যে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু অংশে বিরল বিশেষ বিপজ্জনক পরিস্থিতি দেখা দিয়েছে। কর্তৃপক্ষ ওই এলাকায় রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করেছেন। মঙ্গলবার ভোরে লস অ্যাঞ্জেলসের জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করে দিয়ে বলেছেন, আজকের বাতাস ইতিমধ্যে তীব্র হতে শুরু করেছে এবং মধ্যরাত পর্যন্ত তা অব্যাহত থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার ভোরে সান গ্যাব্রিয়েল এবং সান্তা সুজানা পর্বতমালায় ঘন্টায় 40 থেকে 50 মাইল বেগে শক্তিশালী ঝড়ো হওয়া শুরু হয়েছিল এবং এটি বিস্তৃত হয়ে সকলে উপত্যকা এবং উপকূলীয় অঞ্চল ছাড়িয়ে যাবে।